নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এই ভিডিওতে আমি কেরিয়ার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। যারা তোমরা ভিডিওটা দেখছো খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবে, 10-15 মিনিট যা হয়। এখান থেকে তোমরা আশা করছি খুব কিছু মানে ভালো জিনিস শিখতে পারবে, যেগুলো তোমাদের শুধু 2-1 দিনের জন্য না, পুরো লাইফ টাইম কাজে লাগবে। বুঝতে পারছো? এখন এখানে মেইন জিনিসটা যেটা আমি আলোচনা করব সেটা হলো কেরিয়ার। মানে তোমরা যারা ক্লাস 11-12 মাধ্যমিকে এবং যারা 12 পাস করেছো, তারা কী হয়, বিশেষ করে উচ্চ মাধ্যমিকের পরে আমরা কোন লাইনে যাব, কোন লাইন কী নিয়ে পড়াশোনা করব, সেটা নিয়ে অনেকেরই কি থাকে, একটা দ্বন্দ্ব থাকে, মাথা ব্যথা থাকে। বুঝতে পারছো? বেশিরভাগ ছেলেমেয়ের। তো সেই জিনিসগুলো তোমাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে কিছুটা হলেও, মানে 100% না হলেও 90% তোমাদের একটা কি হবে, তোমরা দিশা পেয়ে যাবে। আশা করছি বড়রা যদি দেখে থাকো তাহলে তাদেরও কিছুটা হেল্প হবে। তো এখন দেখো, আমি আমাদের পশ্চিমবঙ্গের এটা অনুসারে কিছুটা করে বলবো। হ্যাঁ। অ্যান্ড 80% ছেলেমেয়েরা যারা ছোট ছোট শহরে থাকে, তাদের ক্ষেত্রে একটু বেশি করে আমি করব, লক্ষ্য রাখবো। তাহলে এখানে আমাদের উচ্চ মাধ্যমিকের পর, মানে উচ্চ মাধ্যমিকে আমরা দুটো লাইনে মেইনলি পড়াশোনা করে ছেলেমেয়েরা। একটা বিভাগ হলো সায়েন্সে, কেউ হলো সায়েন্স লাইনে পড়াশোনা করে। আমি একটু শর্টে লিখবো, না হলে জায়গাটা এখানে হবে না। সায়েন্সে কেউ পড়ে আর্টস, তাহলে এই আর্টস লাইন আর হলো সায়েন্স লাইন। তাহলে সায়েন্সে যারা পড়ছে, সায়েন্সে পড়লে তাদের মেন সবারই সাবজেক্ট কি থাকে, বাংলা ইংলিশ দুজনকার সবার ক্ষেত্রে কি কমন থাকে। এখানে সায়েন্সের ক্ষেত্রে থাকে হলো 4টা সাবজেক্ট, হলো অঙ্ক, তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। আর আর্টসের যেগুলো সাবজেক্ট, তোমরা যারা আর্টসে পড়ো তোমাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে যে যেরকম সিলেক্ট করে, ইতিহাস, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, তারপর হলো ফিলোসফি, সংস্কৃত অ্যান্ড এই যে সাবজেক্টগুলো আছে, বুঝতে পারলে? অ্যান্ড পরিবেশ বিজ্ঞানও আছে এর মধ্যে। তো এখন মেইন আমি যেই জায়গাটা বলবো, যে কেরিয়ার গঠনের ক্ষেত্রে ভবিষ্যতে যেটা কম্পিটিটিভ যেগুলো এক্সাম, সায়েন্সের যারা স্টুডেন্ট তারা কি করে, বেশিরভাগই সবারই টার্গেট থাকে হলো মেডিকেল, যে প্রবেশিকা পরীক্ষা, ডাক্তার হওয়ার অথবা ইঞ্জিনিয়ার হওয়ার। হ্যাঁ, এটা এদের ক্ষেত্রে। তো আচ্ছা, আমি আগে সায়েন্সের লাইনটা বলে দিচ্ছি, তারপর আর্টসের ক্ষেত্রে বলবো। বুঝতে পারলে? তাহলে মেডিকেলে যাওয়ার ক্ষেত্রে এখন যারা সায়েন্সে পড়ে তাদের ক্ষেত্রে যে এক্সামটা দিতে হবে সেটা নিট এক্সাম। এখন এই নিট এক্সামটা হলো অল ইন্ডিয়া লেভেলের মেডিকেলে যতগুলো ডিগ্রি কোর্স, সেগুলো নিটের মাধ্যমেই নেওয়া হয়। বুঝতে পারলে? এই নিটের মাধ্যমে তোমরা যারা ভালো টপ র্যাঙ্ক করবে, ভালো পড়াশোনা করে, তারা হলো এমবিবিএস ডাক্তারি কোর্সে ভর্তি হতে পারবে। অথবা আরও যে অন্যান্য কোর্সগুলো আছে হলো ডেন্টাল, দাঁতের ডাক্তার, বিডিএস আছে, তারপর হলো হোমিওপ্যাথি, বিএইচএমএস আছে, তারপর আয়ুর্বেদিক আছে, বিএএমএস। এই কোর্সগুলো হলো নিটের মাধ্যমে তোমরা এই কোর্সগুলো যেতে, এবং কি এই নিটের র্যাঙ্কের মাধ্যমে কেউ যদি নার্সিংয়ে ভর্তি হতে চায়, বিএসসি নার্সিংয়ে, ওকে, বিএসসি নার্সিং সেখানেও যেতে পারে। সে কাউন্সিলিংয়ের সময় তাকে ওই রকম সিলেক্ট করতে হবে। বুঝতে পারলে? মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য যে রাজ্যের বিভিন্ন কলেজে এই নিটের মার্কসের ভিত্তিতে র্যাঙ্ক অনুসারে বিএসসি নার্সিংয়ের কলেজে অ্যাডমিশন নিচ্ছে এখন। ওকে, তো তাহলে এটা ছিল হলো নিটের অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লাইনে তোমাদের যেটা মেইন ন্যাশনাল লেভেলের যে এক্সাম, আমি ন্যাশনাল লেভেলের এক্সামের কথা বলছি, যে মেইন যার মাধ্যমে তোমরা হলো অল ইন্ডিয়া লেভেলের যেগুলো এনআইটি কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এনআইটিসগুলো যেগুলো আছে সেগুলোতে ভর্তি হতে পারবে ভালো যদি র্যাঙ্ক হয়। আর যদি যে মেইন পাস করে ভালো যদি তোমার কোয়ালিটি থাকে এডুকেশনের, তাহলে তুমি অ্যাডভান্স, হ্যাঁ, যেই অ্যাডভান্স দিয়ে কি করতে পারবে, এই এক্সামে যদি তুমি ক্র্যাক করতে পারো, ভালো র্যাঙ্ক করতে পারো, তাহলে আইআইটিতে তুমি ভর্তি হতে পারো। আইআইটিস যেগুলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, আমাদের ইন্ডিয়ার সব থেকে টপ ইনস্টিটিউট পড়াশোনার জন্য। ওকে, টেকনিক্যাল। তাহলে তোমরা অনেকে জানো এটা। তাহলে আইআইটিতে চান্স পেয়ে তুমি ওখানে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে, যেই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে, ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ব্রাঞ্চ আছে। তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে না, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে। যেটা ব্রাঞ্চ চুজ করবে সেটার মাধ্যমে তুমি ইঞ্জিনিয়ার হয়ে বিভিন্ন যে বড় বড় কোম্পানিতে কি হয়, প্লেসমেন্ট হয় আইআইটিগুলোতে বেশিরভাগ, সেখানে প্লেসমেন্ট পেয়ে যাবে এবং তুমি
বিভিন্ন যে সেই কর্পোরেট ইয়েতে বড় লাইনে মানে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে চাকরি পেয়ে যাবে, অথবা গভর্নমেন্ট অন্য চাকরির পরীক্ষায়ও তুমি বসতে পারো। তাহলে এগুলো হলো একটা বেসিক যে আইডিয়া, বুঝতে পারছো? এখানে স্পেসিফিকভাবে আমি একবারে গভীরে ঢুকছি না, কারণ অনেক জিনিস আছে। একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি যেন তোমাদের যারা অনেকেই জানো না তাদের যেন একটা আইডিয়া পেয়ে যাও, একটা ডিসিশন নিতে পারো। ওকে। অ্যান্ড যেমন এখানে আইআইটিতে যারা পড়ে তারা বড় বড় জায়গায় বেশিরভাগ যায়। যেমন তোমরা শুনেছো গুগল যে তোমরা চালাচ্ছ মোবাইলে, হ্যাঁ, গুগলের যে সিইও, সব থেকে যে বড় পদটা একটা বড় কোম্পানির, হ্যাঁ, চেয়ারম্যানের পরে থাকে যে চিফ এক্সিকিউটিভ অফিসার, সব থেকে বড় হেড, হ্যাঁ, মানে গুগলের যে সিইও সুন্দর পিচাই। অ্যান্ড বড় বড় কোম্পানি যেগুলো আছে মাইক্রোসফট, হ্যাঁ, অ্যামাজন, হ্যাঁ, ফেসবুক, এগুলোতে বড় পদে চাকরি হয়, বুঝতে পারলে? অ্যান্ড আর ডাক্তার সম্পর্কে তো জানোই তারা কী করে। অ্যান্ড আর্টসের ক্ষেত্রে দেখো, আর্টসের ক্ষেত্রে যারা তোমরা দেখো এখন আর্টসের স্টুডেন্টরা যেসব ভাই বোনেরা, তোমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে কি দুটো লাইনে তোমরা পড়াশোনা করবে, তাই কি না? একটা হচ্ছে জেনারেল লাইন অথবা প্রফেশনাল লাইনেও কেউ যায়। আচ্ছা, আর্টসের ক্ষেত্রেও কিছু কিছু এন্ট্রান্স এক্সাম হয়, প্রবেশিকা পরীক্ষা হয়। যেমন লয়ে যারা পড়াশোনা করতে চায় আইন নিয়ে, ক্ল্যাড একটা এক্সাম হয়, হ্যাঁ, ভালো মানে ন্যাশনাল লেভেলের এক্সাম। তারপর হোটেল ম্যানেজমেন্টের একটা এক্সাম হয় ন্যাশনাল লেভেলে, এনটিএ বোর্ডটাই নেয়। তো তোমরা এগুলো, আচ্ছা একটা জিনিস বলে দিচ্ছি, দেখো ভালো জিনিসের সবসময় করো, সার্চ করো অ্যান্ড ভালো ইনফরমেশন বাড়াও, তাহলে দেখবে জীবনে অনেক কিছু জিনিস কিনা অ্যাডভান্স জেনে যাবে। একটা জিনিস দেখো, আমরা বেশিরভাগ মানুষ কি, আমাদের কাছে সময় থাকে কিন্তু আমরা বিভিন্ন বাহানা বানাই। তুমি ভালো জিনিসের, তোমার যদি সন্ধান থাকে তুমি অনেক অ্যাডভান্স হয়ে যাবে, ভালো জিনিস জানবে। তো যারা এইচএস পাস করছো বা এইচএস দেবে, তোমরা গুগলে সার্চ করো যে এন্ট্রান্স এক্সাম, আর্টস স্টুডেন্ট এন্ট্রান্স এক্সাম আফটার 12th, তাহলে সব চলে আসবে, বুঝতে পারছো? আমার তো এখানে একবারে সব বলা মানে সম্ভব না। আলাদা আলাদা করে তোমরা যদি ভিডিও চাও তাহলে আমি ভিডিও তৈরি করব, কমেন্ট করে জানাবে, বুঝতে পারছো কি না? আর্টসেরও অনেক হচ্ছে আছে, এন্ট্রান্স এক্সাম আছে। তো বেশিরভাগ আমরা লোক জানি না, বেশিরভাগ বাবা মারাও জানে না, বুঝতে পারছো কি না? আর জানবে কীভাবে, কারণ অনেক জিনিস জানার। তো ক্লেট এক্সাম একটা আমি বললাম এক্সাম্পল, তারপর হোটেল ম্যানেজমেন্ট এক্সাম একটা বললাম, এই দুটো, এগুলো কিন্তু আমি প্রবেশিকা পরীক্ষার কথা বলছি, চাকরির পরীক্ষা নয়। ওকে। অ্যান্ড মেডিকেলের বেশিরভাগ শুধু মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ে এই দুটোই, সায়েন্সের ক্ষেত্রে যেটা, হ্যাঁ, এখানে, বুঝতে পারলে? আরও এক্সাম আছে, আরও এখানেও সায়েন্সের ক্ষেত্রেও আরও এক্সাম আছে, কিন্তু অনেক আমাদের সমাজে শুধু এই দুটোই বেশি চলে, তো ওগুলো আমি এখানে বলছি না। অন্য ভিডিওতে যদি কমেন্ট করো তাহলে আমি জানাবো। সায়েন্সেরও যেমন আরও ভালো ভালো অনেক মানে 7-8টা এক্সাম আছে, যেগুলো যারা জেনারেল লাইনে পড়তে চায়, বুঝতে পারছো? আচ্ছা, জেনারেল লাইনে বলতে কেমন, যারা অনার্স নিয়ে পড়তে চায় কোনো একটা সাবজেক্টে, বা ধরো করতে চায়, রিসার্চার হতে চায়, হ্যাঁ, গবেষক হতে চায়, তাদের ক্ষেত্রে ভালো ভালো রেপুটেড যে মানে কলেজে ভর্তি হওয়ার সায়েন্সের স্টুডেন্টদের। আচ্ছা, আমি আর্টসের ক্ষেত্রে বলে দিই, হ্যাঁ, আমি এটাই যে ক্ল্যাড একটা এক্সাম বললাম, আর হোটেল ম্যানেজমেন্ট এক্সাম আছে। তারপর ফ্যাশন টেকনোলজি একটা এক্সাম হয়, নিফট, ভেরি মানে খুব ভালো এক্সাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, এই দুটো এক্সাম্পল দিলাম আমি। নিফট মানে ফ্যাশন নিয়ে যারা পড়াশোনা করে, বর্তমান যুগে তো এটা খুব চলছে, জানছো, বুঝতে পারছো? হ্যাঁ, মানে খুব ভালো লেভেলের এক্সাম এগুলো পুরো, মানে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সল্টলেকে একটা সেক্টর 3-তে এই যে এখানে মানে কলেজ আছে, যেখানে তোমার নিকো পার্ক আছে, হ্যাঁ, সেখানে একটা সেই মানে ন্যাশনাল লেভেলের নিফট কলেজ আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, এখানে একটা মেডিকেল কলেজ আছে সেক্টর 3-তে, বুঝতে পারলে? যারা তোমরা জানো ভিডিওটা দেখছো হয়তো জানতে পারো অনেকেই। তাহলে আর্টসের যারা তোমরা বিভিন্ন যে সাবজেক্টগুলো দেখো, কী কী সাবজেক্ট আমাদের, ইংলিশ বাংলা তো সবারই থাকে তোমাদের, ইংলিশ বাংলা, হ্যাঁ, হিস্ট্রি, জিওগ্রাফি, বুঝতে পারলে? তারপর হলো পলিটি, হ্যাঁ, ইকোনমি, দেন তোমার হলো ফিলোসফি, হ্যাঁ, ফিলোসফি আছে, ফিলোসফি অ্যান্ড তারপর হলো এখানে আর এই যে বিশেষ যেগুলো, সংস্কৃত, হ্যাঁ, সংস্কৃত, এই যে এই মেইন সাবজেক্টগুলো নিয়েই কেউ সবাই বেশিরভাগ ছেলেমেয়ে পড়াশোনা করে, তাই না? তো তোমরা দেখো আর্টসের ক্ষেত্রে একটু বলে দিই, যখন তোমরা জেনারেল লাইনে পড়ছো, কেউ অনার্স নিচ্ছ, কেউ অথবা জেনারেল শুধু পাস কোর্সে পড়বে, বুঝতে পারো, যারা অনার্স না পড়তে পারলে।
এখন এই যে ডিগ্রি কোর্স করলে, এখন ডিগ্রি কোর্স তোমাদের 4 বছর হয়ে গেছে, 4 বছর পড়তে হবে, 4 বছর পড়লে তবেই কী হবে, অনার্স পাবে। আর মানে 3 বছর কমপ্লিট করলে শুধু ডিগ্রি। তো অনার্স যদি পেতে হয় তোমাকে করতে চাইলে 4 বছর পড়াশোনা করতে হবে। তারপর কেউ এখন তুমি কি লাইনে যাবে, তুমি কি হতে চাও, এখন আর্টসের বেশিরভাগ স্টুডেন্ট লাইন যেগুলো হলো কি, কেউ টিচার হতে চায়, কেউ অথবা প্রফেসর হতে চায়। তাহলে প্রফেসর, টিচার, এই দুটো একটা বেসিক লাইন সবারই টার্গেট থাকে। যখন টিচার হওয়ার জন্য তোমরা জানো যে বিএড করতে হয়, বিএড, তাই কি না? তাহলে বিএড অ্যান্ড প্রফেসর হওয়ার জন্য কি করতে হবে, এটা অনেকের জানা থাকে না, একটু বলে দিই। এই প্রফেসর হওয়ার জন্য তোমাকে কি করতে হবে, দেখো টিচার হওয়ার জন্য শুধু বিএড, ব্যাচেলার ডিগ্রি, এই যে ডিগ্রি কমপ্লিট করলে তারপর বিএড করতে পারো, অথবা মাস্টার ডিগ্রি করেও বিএড করতে পারো। বা এখন বিএডটা কম্বাইনও হয়ে গেছে। হ্যাঁ, সো প্রফেসরের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, প্রফেসরের ক্ষেত্রে কী করতে হবে, তোমাকে মাস্টার ডিগ্রি অবশ্যই কমপ্লিট করতে হবে, বুঝতে পারছো? মানে কলেজ পাস করে আবার ইউনিভার্সিটি পড়াশোনা কমপ্লিট করে তারপর হলো স্টেট লেভেলে আমাদের একটা এক্সাম হয় সেট, আর একটা ন্যাশনাল লেভেলে একটা এক্সাম হয় নেট। তুমি সেট এক্সাম পাস করতে পারো অথবা নেট এক্সাম পাস করতে পারো, দুটোরই আলাদা আলাদা ভ্যালু আছে। হ্যাঁ, ন্যাশনাল লেভেলের এক্সামগুলোর বেশি ভ্যালু, বুঝতে পারলে কি না? তাহলে সেট এই দুটো কোয়ালিফাই করলে তুমি একটা সার্টিফিকেট পাবে। তারপর তুমি যে কোনো যখনই ধরো কোনো প্রফেসর নিয়োগের ছাড়বে, ভ্যাকেন্সি ছাড়বে, সেখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করলে যদি তুমি ইন্টারভিউয়ে সিলেক্ট হও তাহলে তুমি কোনো একটা কলেজের কী হয়ে যাবে, প্রফেসর হয়ে যাবে, বুঝতে পারছো? কলেজের প্রফেসর হবে, বুঝতে পারলে? এখন আরও যদি তুমি ভালো লেভেল, মানে বড় লেভেলে হতো, ইউনিভার্সিটি লেভেলে প্রফেসর হতে চাও, তাহলে দেখো এই যে এগুলো কোয়ালিফাই করার পরে যে বড় একটা ডিগ্রি, সব থেকে পিএইচডি ডিগ্রি শুনেছো তোমরা, এই পিএইচডি ডিগ্রিতে ভর্তি হতে পারবে। তোমাকে তার জন্য সেট অথবা নেট কোয়ালিফাই করতে হবে। এখন যখন কোনো কলেজে পিএইচডি মানে ভ্যাকেন্সি ছাড়বে, নেবে পিএইচডি স্টুডেন্ট, সেখানে অ্যাপ্লাই করতে হবে। তারপর যদি চান্স পেয়ে যাও ইন্টারভিউয়ে, সেখানে তুমি পিএইচডি পড়াশোনা করবে। সেটা 3 বছর, 3 থেকে 5 বছর হয়। হ্যাঁ, বুঝতে পারছো? এটা কমপ্লিট করলে তুমি ডক্টরেট, শুনেছো কি না? তাহলে তোমার নামের আগে কি লিখতে পারবে, ডক্টর লিখতে পারবে। এক তো ডাক্তার হলো মেডিকেল থেকে, যেটা বলো চিকিৎসা ব্যবস্থার দিক থেকে, আর এটা হলো তুমি সাবজেক্টের ডক্টর হলে, মানে কোনো একটা সাবজেক্টে তুমি কি বিশেষজ্ঞ হলে, মানে গভীরভাবে জানছো তুমি। প্রফেসর হওয়া মানে বুঝতে পারছো, তোমাকে এক একটা সাবজেক্ট, ধরো তুমি ইতিহাস নিয়ে পড়ছো, মানে ইতিহাস সম্পর্কে তোমাকে গভীরভাবে জানতে হবে, পুরো বিশ্বের ইতিহাস। হ্যাঁ, তবেই না তুমি কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা পড়াতে পারবে। তাহলে এই লেভেলে এত হায়ার এটা উচ্চ শিক্ষায় তো সবাই পৌঁছাতে পারে না, যারা পৌঁছাবে তাদের ক্ষেত্রে তোমরা এই জিনিসটা বুঝতে পারলে। হ্যাঁ, তো এই সব জায়গায় তাহলে আশা করছি তোমাদের বোঝাতে পারছি। অ্যান্ড বাকি আমি একটা যে আমাদের এগুলো আমি যে বললাম, এটা ন্যাশনাল লেভেলের ক্ষেত্রে এগুলো বললাম কম্পিটিটিভ এক্সাম, আর এই যে দুটো ন্যাশনাল লেভেলে বললাম, আর এগুলো জেনারেল যারা আর্টসের সবার ক্ষেত্রে। আর হচ্ছে জেনারেল লাইনে দেখো, গ্র্যাজুয়েশন পাস করার পর বা অনার্স হোক বা জেনারেল ডিগ্রি কোর্স হোক, যে কোনো, সেটা সায়েন্সের স্টুডেন্ট হতে পারে, আর্টসের স্টুডেন্ট হতে পারে, সবাই কি করতে পারবে, যে গ্র্যাজুয়েশন লেভেলের যেই এক্সামগুলো, মানে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, চাকরির পরীক্ষাগুলোতে বসতে পারবে। হ্যাঁ, তুমি যেই লাইনেই, দেখো এই জিনিসটা মাথায় রাখবে, তুমি যেই লাইনেই ডিগ্রি কোর্স কমপ্লিট করো, কলেজ কমপ্লিট করলে কি হবে, যত অনেক পরীক্ষা আছে, মানে আমি চাকরির পরীক্ষার কথা বলছি এখন, একটু জবের পরীক্ষা যেগুলো আমাদের, যেমন ইন্ডিয়ার সব থেকে বড় পরীক্ষা ইউপিএসসি, আর হলো ইউপিএসসি হলো কি, সিভিল সার্ভিস পরীক্ষা, তোমরা শুনেছো? এই সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কি হওয়া যায়, ডিএম হওয়া যায়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়া যায়, অথবা পুলিশ লাইনে যে বড় অফিসার আমাদের জেলাতে থাকে, এসপি, এই দুটো বড় পদ সব থেকে। এছাড়াও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, প্রায় 25-26টা, সেগুলো এখানে ওই মানে ডিপার্টমেন্টগুলোতে কী হয়, সব থেকে বড় অফিসারগুলো এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়, বুঝতে পারলে? তারপর হলো স্টেট লেভেলের, প্রত্যেকটা স্টেট লেভেলের হলো সিভিল সার্ভিস এক্সাম আছে স্টেট লেভেলের, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের হলো WBCS। এটার মাধ্যমে তুমি কি হতে পারবে, আমাদের যে ব্লকের হলো বিডিও, হ্যাঁ, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অথবা যে আমাদের পুলিশ থাকে, হ্যাঁ, ডিএসপি মানে পুলিশের মধ্যে বড় যেটা। হ্যাঁ, তো এই দুটো আমি এছাড়াও আরও অনেকগুলো এখানে ডিপার্টমেন্ট আছে, আমি বড় টপ যে উপরের পদ দুটো শুধু বললাম, বুঝতে পারলে? তো এরকম ভিডিও তোমরা যদি আরও চাও, যে কোনো একটা পার্টিকুলার বিভাগকে, হ্যাঁ,
কেউ যদি জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। আমি ফুল ডিটেলস খুব ভালোভাবে রিসার্চ করে ওটাকে জেনে মানে আমার যদি কিছু অজানা থাকে আমি খুব ভালোভাবে ডিটেলস বলে দেবো। তো আশা করছি তোমরা এই ভিডিওটা যারা দেখছো তাদের অনেকটাই তোমরা দিশা পাবে অ্যান্ড পজিটিভ এখান থেকে কিছু জিনিস তোমরা আজকে শিখতে পারবে, বুঝতে পারলে। অ্যান্ড আর বাকি আমাদের ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে একটু বলে দিই, বিশেষ করে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আমাদের কী এন্ট্রান্স এক্সাম হয় ক্লাস 12-এর পর। ওয়েস্ট বেঙ্গলে ইঞ্জিনিয়ারিং একটা এক্সাম হয়, ইঞ্জিনিয়ারিং আলাদা এক্সাম হয় ইঞ্জিনিয়ারিং যারা পড়তে যাও। আর হলো ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল লাইনে MBBS পড়তে গেলে তোমাকে নিটের মাধ্যমেই পেতে হবে, চান্স পেতে হবে। শুধু একটা জ্যানপাস এক্সাম হয় এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, জ্যানপাস নামে এক্সাম। হ্যাঁ, এই জ্যানপাসের মাধ্যমে কি হয়, যারা হলো মেডিকেল লাইনে ধরো প্যারামেডিকেল বিভিন্ন যে ডিগ্রি কোর্স প্যারামেডিকেলের, আর হলো মেয়েদের BSc নার্সিং, এই BSc নার্সিং যারা পড়তে চায় তারা এই জ্যানপাস এক্সামকে ভালো র্যাঙ্ক করতে হবে, তাহলে সরকারি মেডিকেল কলেজে নার্সিং পড়তে পারবে। এছাড়াও এখানে টোটাল 14টা কোর্সে এই পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হয়। অন্য যে বাকি যে কোর্সগুলো সেগুলো হলো বিভিন্ন যে টেকনিশিয়ান লাইনের, হ্যাঁ অনেক কোর্স, ভালো ভালো কোর্স, ওগুলোও ডিগ্রি কোর্স। হ্যাঁ, জ্যানপাস সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করেছি, তোমরা গিয়ে দেখতে পারো, প্লে লিস্টে যাও, ওখানে দিয়ে বা ভিডিও ক্লিক করো, পেয়ে যাবে জ্যানপাস পুরো ডিটেলস। আর জ্যানপাসটা শুধু সায়েন্সের স্টুডেন্টরাই দিতে পারবে, বুঝতে পারছো, এটা সায়েন্সের স্টুডেন্টের জন্য। ওকে, আরেকটা পরীক্ষা আছে সায়েন্সের স্টুডেন্টদের জন্যই, যারা হলো ডিপ্লোমা কোর্স করতে যায়। ডিপ্লোমা মানে মেডিকেল লাইনেই যে ডিপ্লোমা হয় 2.5 বছরের, 2 বছর কোর্স আর 6 মাস ইন্টার্নশিপ, সেটা একটা এন্ট্রান্স পরীক্ষা হয়। হ্যাঁ, যারা একটু পড়াশোনায় তোমরা মানে অতটা ধরো খুব ভালো নয়, অনেকে ওই ইয়েটাতে যায়। হ্যাঁ, ক্যাপাবিলিটি অনুসারে ওটা মানে ওগুলো ভালো কোর্স, মানে যেমন এগুলো ডিগ্রি কোর্স আর ওগুলো হলো ডিপ্লোমা। 2.5 বছরে কমপ্লিট করে যে কোনো জায়গায় তুমি একটা প্রাইভেট নার্সিং হোমে বা যে কোনো সরকারিও ওগুলো রিক্রুটমেন্ট হয়, চাকরি হয়, তাহলে তাড়াতাড়ি যদি কেউ কিছু করতে চায় ওগুলো করতে পারে, বুঝতে পারলে। তো ওটা তোমরা যদি জানতে চাও এরকম, এই ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে এই জন্য যারা দেখছো তোমরা কমেন্ট করে জানাবে, যদি এরকম আরও তোমরা ভিডিও কোনো পার্টিকুলার ব্রাঞ্চ সম্পর্কে চাও আমি তৈরি করে দেবো। ওকে গাইস, তো এটা একটা ওভারঅল ছিল, ইনফরমেশন ছিল। যারা দেখবে আশা করছি তাদের কিছু মানে এখানে ভ্যালুয়েট হবে তাদের লাইফে, বুঝতে পারলে। অ্যান্ড আলটিমেট আমি কিছু 1 মিনিট সময় নেব, যেটা কথা বলতে যাবো, তোমরা যারা যেই লাইনে পড়ো একটা জিনিস বলে দিচ্ছি, সবারই একটা টার্গেট থাকে। দেখো, তোমরা ডিগ্রি কমপ্লিট করার পর বা অনেকই পারিবারিক পরিস্থিতি অনুসারে কেউ HS লেভেল পর্যন্ত পড়তে পারে না, বা HS কমপ্লিট করেই সবারই একটা কিছু আর্থিক ইনকামের জন্য সবারই এটা একটা বর্তমান যুগে প্রবলেম, যে টাকা পয়সার জন্য কি হয় চাকরি বা কাজের। হ্যাঁ, যেমন HS পাস করে অনেকেই চাকরির পরীক্ষা দেয়। তাহলে এখন যে সবার টার্গেট, আলটিমেট যদি টার্গেট দেখি কিনা একটা চাকরি, জব, বুঝতে পারলে। তো এটার ক্ষেত্রে আমি একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস বলছি, খুবই মানে যারা গুরুত্ব দেবে এটা একবারে রামবান, বুঝতে পারলে। তাহলে সবারই টার্গেট জব পাওয়ার, তাহলে জব পাওয়ার জন্য এখন কিন্তু তোমাকে তুমি ডাইরেক্ট জব কোনো ইয়েতেই পাবে না, তোমাকে চাকরির পরীক্ষা দিতে হবে। তার জন্য তোমাকে ওই চাকরির পরীক্ষাতে কোয়ালিফাই করতে হবে, ইন্টারভিউ যেগুলোতে থাকে ইন্টারভিউ কোয়ালিফাই করতে হবে। আলটিমেট খেলাটা তো এখানে আছে, বুঝতে পারছো। তাহলে এটার জন্য এখন বর্তমান যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের বা ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্য সরকারের যত চাকরির পরীক্ষার কথা, মানে গ্রুপ ডি থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত আমি বলছি, সব পরীক্ষার মধ্যে কমন যেটা একটা জিনিস স্ট্রং করো পড়াশোনা করে, সেটা হলো যে ইংলিশ সাবজেক্ট, আর হলো ম্যাথ, আর হলো রিজনিং, বুঝতে পারলে। এই ম্যাথ, রিজনিং আর ইংলিশ, এই 3টা সাবজেক্ট যারা তোমরা ছোটরা যারা যদি এই ভিডিওটা দেখো, মাধ্যমিক লেভেল থেকে ইংলিশ ভালোভাবে শিখো, মানে গ্রামার আর যে মানে পুরো সাবজেক্টটা ইংলিশ অ্যান্ড ম্যাথ অ্যান্ড রিজনিং। যেমন সেন্ট্রাল লেভেলের সব পরীক্ষায় এই 3টে সাবজেক্টে ইংলিশ ম্যাথ রিজনিং, আর এর সঙ্গে একটা হলো জিকে বলতে এখন জিকের মধ্যে সব সায়েন্স আর্টসের সব সাবজেক্ট পড়ে, মানে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, হ্যাঁ সব পড়ে জিকের মধ্যে। এখন পার্টিকুলার যত উপর লেভেলের বড় এক্সাম দেবে সেটা কি হবে, একটা নির্দিষ্ট ভাগ হয়ে যাবে। কিন্তু যেগুলো একটু ছোটো লেভেলের গ্রুপ ডি লেভেল, গ্রুপ সি লেভেলের এক্সাম আছে, ওগুলোতে কম্বাইন হিসেবে থাকে, বুঝতে পারলে। এই 4টা সাবজেক্ট মানে সব পরীক্ষায়, তাহলে এগুলোকে স্ট্রং করো।
এবং ভালোভাবে পড়াশোনা করো। যারা তোমরা পড়ে মানে এই পড়াশোনার লাইনে থাকতে চাও, যারা চাও যে আমি চাকরি করব, চাকরি পেতে হবে, একটা ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, প্র্যাকটিক্যালি পড়াশোনার লাইনে পড়াশোনা নিয়ে কিছু করতে যদি চাও তাহলে জান প্রাণ দিয়ে পড়াশোনা করো, বেশি এদিক ওদিক না থাকিয়ে, তবেই কিন্তু এখন চাকরি পাবে। কারণ এখন প্রচুর কম্পিটিশন চলছে, প্রচুর ভালো ছেলে মেয়ে যারা খুব পড়াশোনা করছে। আর তোমরা কেউ যদি এরকম পড়াশোনা করো শুধু টাইম পাস, হ্যাঁ কলেজ করছো বা এদিক ওদিক করছো, কলেজ করো ইউনিভার্সিটি করো, কিন্তু ভালোভাবে যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা আছে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল, এটা নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। হ্যাঁ, যেসব যারা আমরা ভালোভাবে পড়াশোনা করছি, হাজারো লাখো ছেলে ভালো পড়াশোনা করে কিছু হচ্ছে মানে করা যাচ্ছে না। আর যদি এমনি পড়াশোনা করো তাহলে শুধু টাইম ওয়েস্ট ছাড়া কিছু হবে না। এটা তোমরা যারা মানবে তাদের মানার, না মানলে কোনো করার কিছু নেই, নিজে বুঝতে পারবে তা যখন ঠকবে। তো এই যে একটা জিনিস যেটা হলো, যত তুমি অ্যাডভান্স জানবে, অ্যাডভান্স যত জানবে তত ঠকবে কম, তত লাইফে কী হবে তোমার সাকসেসের তত কী হবে, তাড়াতাড়ি সম্ভাবনাটা বেশি হবে। বুঝতে পারলে? আমরা একটা সবসময় সবাই বলি যে এটা যদি আগে জানতাম, এই কথাটা মানে কোনো জিনিসে আমরা যখন ঠকে যাই বা কোনো কিছু মানে হয়ে যায় প্রবলেম, তখন আমরা কি বলি যে ইস, যদি এটা আগে জানতাম তাহলে এরকম হতো না। তো একটাই মন্ত্র কি, মানে তাহলে তুমি কোনো জিনিস যদি আগে জানো, এখন এই আগে জানবে কিভাবে? এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তুমি কি ধরনের কন্টেন্ট দেখছো, কি ধরনের জিনিস নিয়ে ঘাঁটছো গুগলে, ইউটিউবে, সেগুলোই তোমার মাথায় ঢুকছে প্রচুর। এখন তুমি কি ধরনের জিনিস করছো, ইউজ করছো, কি ধরনের জিনিস তুমি ঘাটাঘাটি করছো, সব জিনিস তুমি নিজের কাছে, তুমি যদি পজিটিভ জিনিস, হ্যাঁ মূল্যবান জিনিস দেখো ইউটিউবে, ফেসবুকে বা মানে গুগলে বিশেষ করে, এই যে আমি এক্সামগুলোর কথা বললাম, টুয়েলভে যদি যারা কেউ পড়ছে, যারা যদি সার্চ করে টুয়েলভের পাস করে কী কী এক্সাম আছে সব বেরিয়ে আসবে, সায়েন্সের হোক আর আর্টসের স্টুডেন্ট হোক। বুঝতে পারলে? নিজের যদি আইডিয়া না থাকে, কিন্তু আমাদের গাইড থাকে না, অনেক ছেলেমেয়ের গাইড না থাকায় আর নিজের মাথায় এই জিনিসগুলো ওই বয়সে আসে না, এটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তো এই জন্য আমি এই ভিডিওটাতে এগুলো একটু বলার চেষ্টা করছি। আশা করছি যারা দেখছো ভিডিওটা কিছুটা হলেও তোমরা এখান থেকে উপকার পাবে। অ্যান্ড আরও যদি এরকম ভিডিও চাও, হ্যাঁ, তাহলে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। অ্যান্ড এখানে এই চ্যানেলে আমার অ্যাকচুয়ালি এডুকেশনাল মানে নিটের জন্য আমি ভিডিও তৈরি করি। হ্যাঁ, অ্যান্ড এগুলো তৈরি করলাম কারণ এটার সঙ্গে, পরীক্ষার সঙ্গে রিলেটেড। অ্যান্ড আশা করছি অনেকেরই এটা উপকার আসবে। অ্যান্ড এইভাবেই এই চ্যানেলটাকে তোমরা কোঅপারেট করো একটু। অ্যান্ড আরও যদি ভিডিও চাও তাহলে জানাবে, আমি তৈরি করব, একবারে ভালোভাবে তৈরি করে দেবো কোনো পার্টিকুলার ব্রাঞ্চ সম্পর্কে। সো ধন্যবাদ সবাইকে। অ্যান্ড আমার চ্যানেলে যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি নিটের জন্য বায়োলজি এনসিইআরটি খুব ভালোভাবে তৈরি করছি, সহজ ভাষায় অনেকগুলো তৈরি করেছি, চ্যাপ্টার কমপ্লিট, তোমরা গিয়ে প্লেলিস্টে দেখতে পারো। অ্যান্ড বিএসসি নার্সিং বা সায়েন্স নিয়ে যারা পড়ছো, আমি এই নিটের সিলেবাস কমপ্লিট করার পরে টার্গেট আছে আমি যে বোর্ডের যে এইচএস লেভেলের, হ্যাঁ আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সিলেবাসগুলো কমপ্লিট করব। হ্যাঁ, যেহেতু একাই আমি করি সেহেতু একটু টাইম লাগবে। হ্যাঁ, সো আমাকে তোমরা যদি বিশ্বাস করো তাহলে ফলো করো, দেখবে আশা করছি লাভ পাবে। অ্যান্ড থ্যাংক ইউ। অ্যান্ড একটা ভিডিওতে তো সব কথা বলা যায় না, সো